ঈদ মোবারক। এই তো ভালো আছি এবং খুব টেনশনে আছি এবং খুব এক্সাইটেড অবস্থায় আছি। অন্যরকম হচ্ছে প্রতিবার ঈদে তো বন্ধুদের বাসায় যাই। হুম? যাই সারাদিন ঘোরাঘুরির উপর থাকি। কিন্তু এবারও ঘোরাঘুরির উপরে আছি কিন্তু এবার খুব এক্সাইটেড এবং টেন্সড হয়ে ঘোরাঘুরিতে আছি এবং ঘোরাঘুরির ফল এ যাবৎ পর্যন্ত যা দেখলাম অডিয়েন্স রিঅ্যাকশন বেশ ভালো। ১ম এ তো জীবন ভাইয়ের টিম থেকে কল আসলো। কল আসার পরে হচ্ছে আ আমাকে বলল যে এরকম স্ক্রিপ্ট। আমি বললাম যে হচ্ছে আ তাহলে আমি কি আসবো? বলে, "হ্যাঁ।" আসেন এরকম আপনার একটা ক্যারাক্টার, ডিবির ক্যারাক্টার। আমি বললাম, "সাথে কে আছে?" বলল যে হচ্ছে মোশাররফ ভাই। আমি বললাম, "তাহলে ভাই কিচ্ছু পাঠাইতে হবে না, কোন কিছু না। আমি আসি সাইন করি।" হ্যাঁ? মানে মোশাররফ ভাই শুনেই ওকে। তো তারপর তো এই গ্র্যাজুয়ালি হচ্ছে গেলাম। কথাবার্তা হলো আস্তে। এই হচ্ছে শুরুটা, জার্নির শুরুটা। আর এরপর যেটা সেটা হচ্ছে ১ম এ কাজ করতে গেলাম। ১ম এ আমি ডায়ালগ ভুলে যেতাম। মোশাররফ ভাইয়ের সাথে তো আমার সব সিনই তারপর ডায়ালগ পর্যন্ত তাকায় থাকতাম। মোশাররফ ভাই বলত, "পরের ডায়ালগটা বল।" ও সরি ওদিকে জীবন ভাই তো ঝাড়ি দিত। যে হয় নাই। আচ্ছা এভাবে ধীরে মোশাররফ ভাই একদম আইস ব্রেকিং টা করায় ফেলল। তারপর আমাদের শুটিং এর 5th ডে তে মোশাররফ ভাই বলতেছে, "আসছো তো? আমার অ্যাক্টিং টা কি হচ্ছে?" আমি বললাম, "ভাই কি বললেন আপনি?" বলে, "আমার অ্যাক্টিং কি হচ্ছে?" আমি বলি, "ভাই আমি আপনার অ্যাক্টিং জাজ করব মানে এটা কিভাবে পসিবল?" ভাই বলল, "না কেন তুই তো করতে পারিস।" তো মোশাররফ ভাই হচ্ছে এই পরিমাণে একটা ডাউন টু আর্থ লোক। তো এর সাথে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ এবং আমার পুরো জার্নিটা মনে হইছে আমি একটা স্কুলিং এর মতো ছিলাম, অ্যাক্টিং স্কুলিং। নির্মাতা শরাফ আহমেদ জীবন ভাই বিজ্ঞাপনে কাজ করছি আমরা একসাথে এবং মানে উনার ডিরেকশন এ কিন্তু হচ্ছে আমরা একসাথে নাটকে অভিনয় করছি অমি ভাই আ লাভবাজের মধ্যে এবং হচ্ছে অসময়ে আমরা একসাথে স্ক্রিন শেয়ার করিনি ওই ওয়েব ফিল্মে। এবং আ জীবন ভাই সবচেয়ে বড় দিকটা হচ্ছে উনি চরিত্রটা একদম মানে ডিটেইলিং করে খুব। যেটা সবাই অনেকে করে না। ১ম এ উনি কোনভাবেই না আমাকে চিন্তা করতে দেয় নাই। বলছে, "শাশ্বত গল্পটা এই চরিত্রটাই তোর এইটা করতে হবে।" তারপর আমরা বিতর্ক করছি, তর্ক করছি, "না ভাই এভাবে না এভাবে।" সো এই হচ্ছে জীবন ভাই যে স্পেস দেয় খুব ভালো। দর্শক কেন দেখবে? এক কথায় যদি বলি সেটা হচ্ছে হলো গিয়া আমরা মিস্ট্রি থ্রিলার আমি নিজেই খুব থ্রিলার মুভি পছন্দ করি। থ্রিলার আমরা বেশিরভাগই হচ্ছে আমরা তামিল, তেলেগু দেখি। আমি বলব না যে ঐরকম কোন কিছু। বাট বাংলাদেশে আমরা ওটিটি তে দেখি। কিন্তু এগুলো বেশিরভাগই একটু ডার্ক হয়। খুব মানে ভায়োলেন্স অনেক বেশি থাকে। কিন্তু এইটা এমন একটা থ্রিলার যার মধ্যে কমিক রিলিফ এর জায়গা আছে এবং হচ্ছে হাসব্যান্ড ওয়াইফ রিলেশন এর ক্রাইসিস বলব না। ছোট খুনসুটি এবং হচ্ছে শাশুড়ি এবং হচ্ছে পুত্রবধূর সাথে একটা মিষ্টি সম্পর্ক, ২ মায়ের সম্পর্ক, আ বিবাহ বিচ্ছেদ, আ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবকিছুর একটা প্যাকেজ এবং সেই সাথে যারা থ্রিলার লাভার অবশ্যই এটা একটা মার্ডার মিস্ট্রি গল্প। কিন্তু সেই সাথে এই বাকি যে জিনিসগুলো বললাম এগুলোর একটা প্রপার ব্লেন্ডিং বলা যায়। এই যে আজকে আমি হলটা ভিজিট করব, কালকে হয়তো থাকবো। এরপর যেই কয়টা আছে আ 'বরবাদ', 'দাগি', 'জিন 3' প্রত্যেকটাই দেখব। আমি শাকিব ভাইয়ের ভক্ত। শাকিব ভাই হচ্ছে আপনার আ কলকাতায় যে মুভিটা করল এরপর থেকে মনে হয় ফ্যান বলা যায়। আজকে তো ঈদের ১ম দিন। সো এখন পর্যন্ত যতটুকু দেখলাম দর্শক ফিডব্যাক খুবই পজিটিভ। ধন্যবাদ। চক্কর দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন।